وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد بن الله أكبر হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আমার রাসূলের নাম ঘোষণা করে কোরআনে বলে গেছেন, ও বনি ইসরাঈলেরা শুনে রাখো, আমার পরে এমন একজন রাসূল আসবেন, মিন বাদি রাসূলি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমার রাসূলের আরেকটা নাম কি বলেন? আহমদ। فَلَمَّا جَاءَتْهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। হযরত ঈসা রূহুল্লাহ এটাও বলে গিয়েছেন, আখিরি জামানার রাসূল যখন এসে যাবেন তখন তার নিজের চাচারা, নিজের বংশের লোকেরা তারা সকলেই বলতে থাকবে ক্বালু হাযা সিহরুম মুবিন, ইনি তো প্রকাশ্য একজন জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, যে রাসূলের ঘোষণা, আসার ঘোষণা পূর্ববর্তী রাসূলগণ দিয়েছেন, সেই রাসূলের উম্মত আমরা। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত বলছেন, يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। الله أكبر। হে আমার রাসূল, এই পৃথিবীতে আপনাকে আমি প্রেরণ করেছি সুখ সংবাদদাতা হিসেবে। আপনি মানুষকে সুখ সংবাদ দিবেন। কিসের সুখ সংবাদ দিবেন? জান্নাতের কথা বলবেন। বাশীরুন ওয়া নাযীরা, আমার মানুষগুলোকে দুজকের কথা বলে দিবেন। এজন্য আপনাকে পাঠিয়েছি। ওয়া দাইয়ান ইলাল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী। বলেন সুবহানাল্লাহ।